কেমন আছো তোমরা সবাই? আমি কথা বলছি আজকে কলকাতা থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এই ক্লিপটা ছিল 16 ডিসেম্বরের, যেদিনকে ছিল আমাদের ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার ফ্লাইট। কি বলবো, কলকাতায় এসে ভেবেছিলাম প্রচুর টাইম পাবো, প্রচুর না হলেও অ্যাটলিস্ট টাইমলি আমি অনেক কিছু পোস্ট করতে পারবো। কিন্তু ট্রাস্ট মি, এখানে আসার পরে সব টাইম টেবিল যেন কোথায় চলে যাচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন রাত, কখন বিকেল, আমার মাথাতেই ঢুকতে পারছে না কিছু। আর এদিকে কোনো কিছু এডিট করা তো দূরের কথা, আমি তো টাইমলি কিছু পোস্টই করতে পারছি না। এত দিন বাড়ির বাইরে ছিলাম, আজকে এত মাস পরে বাড়িতে ফিরে এসেছি, সেটার একটা আলাদা খুশি হতে পারে ভেতর থেকে। তো তার জন্য আমি কিছুই পোস্ট করতে পারছি না। হ্যাঁ, এর মধ্যে কিন্তু অনেকেই শান্তি পাবে যে যাই হোক বাবা, প্রিয়াঙ্কার হাত থেকে বাঁচা গেল। কিন্তু আমি তাদেরকে বলি, মাত্র কয়েকটা মাসের জন্য কিন্তু টাইম টেবিলটা এদিক ওদিক হচ্ছে, তারপরে কিন্তু আমি আবার ঠিক ট্র্যাকে ফিরে আসবো। এখন আমি শুধু আছি টেম্পোরারি আউট অফ সার্ভিস। ঠিকঠাক আরেকটু টাইম যেতে দাও, ঠিক সব কিছু ট্র্যাকে আসবে। আমার কাণ্ড কারখানা দেখে সত্যি মাঝে মাঝে আমার অবাক লাগে। ভিডিওটা এডিট করতে শুরু করেছিলাম তখন ডিসেম্বরের 28-29 হবে, আর আজকে 2 জানুয়ারি। আমি মনে হয় এই ভিডিওটাকে আজকে শেষ করেই ফেলবো এডিট করে। 15 ডিসেম্বর রাত্রিবেলায় কুইক রাইড আমরা অলরেডি শিডিউল করে নিয়েছিলাম 16 ডিসেম্বরের দুপুরবেলার জন্য। এয়ারপোর্টে পৌঁছে ডিজি যাত্রীর সার্ভিসটা পেয়ে আমরা এতটা পরিমাণে হ্যাপি হয়েছিলাম যে অনেকক্ষণ সিকিউরিটি চেকিংয়ের জন্য আমাদেরকে কিন্তু বেশি লাইনে দাঁড়াতে হয়নি। খুব তাড়াতাড়ি মাত্র আধ ঘন্টার মধ্যে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছিল। এয়ারপোর্টে পৌঁছে মনে হচ্ছিল যেন সময় আর এগোচ্ছেই না, কোথাও যেন থমকে দাঁড়িয়েছে। সেই রাত্রির 8:30টার আমাদের ফ্লাইট ছিল, কোনো মতেই 8:30 বাজতে চাইছিল না। আমরা অনেকক্ষণ প্রায় এয়ারপোর্টে ওয়েট করছিলাম 8:30 কখন বাজবে আর কখন আমরা বাড়ি পৌঁছাবো। তো এদিকে উমেশা ভালোই দিব্যি নিজের বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। এয়ারপোর্টে না একটা প্লে এরিয়াও ছিল, যেখানে আমি ওকে নিয়ে গেছিলাম কিছুটা সময় কাটানোর জন্য, যাতে ও একটু ভালো আর এনার্জেটিক ফিল করে। তো ওখান থেকে আমরা দুটো বাচ্চা এমনভাবে মস্তি করছিল, ওরা কিন্তু স্লিপ করে 1-2বার পড়েওছে। তারপরে আমারও উমেশাকে নিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম যে যদি ওর উপরে পড়ে যায় তাহলে ব্যাস, বাড়ি যাওয়ার আগে একটা আলু নিয়ে ওকে বাড়ি যেতে হবে। আমারও ভেতরে ছিল বাড়ি যাওয়ার সেই আনন্দটা, কবে পৌঁছবো, কারণ অনেক মাস পরে আমি বাড়ি যাচ্ছি আর নিজের লোকেদের কাছে থাকবো, অনেক মজা করব, এইটাই ভেবে যাচ্ছি। বাট আমি এখনও অবধি অনেক কিছু শ্যুট করতে পারিনি, কারণ এত পরিমাণে টায়ার্ড হয়ে যাচ্ছি, কিছুই আমি হ্যান্ডেল করতে পারছি না। আর এখানে আরেকটা ছোট্ট বেবিকে পেয়ে ও ভীষণ হ্যাপি। এদিক ওদিক করতে করতেই 8:30 বাজা মাত্রই আমরা কিন্তু ফ্লাইটে বসে পড়েছি, আর ব্যাস আমাদের ফ্লাইট কিন্তু রওনা দিয়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। 2.5 ঘন্টা সময় কাটানোর জন্য ডাউনলোড করেছিলাম লাকি ভাস্কর, দিব্যি দেখতে দেখতে চলে গেছিলাম, কিন্তু 1.5 ঘন্টা হতে না হতেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম, মানে বলতে পারো 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপরে যখন ল্যান্ড করলাম, ভেতরটা যেন এতটা পরিমাণে শান্তি এলো, আর যে কি খুশিটা, এত মাস পরে বাড়ি যাচ্ছি। আসলে কেননা আমি কোনোদিনও এভাবে বাড়ির বাইরে থাকিনি, এটা আমার ফার্স্ট টাইম যে আমি এতটা লং টাইমের জন্য বাড়ির বাইরে আছি বা কলকাতার বাইরে আছি। তো এখানে উমেশা কিন্তু ফ্লাইটে শুয়ে পড়েছিল, জাস্ট ল্যান্ড করার কিছুক্ষণ আগেই উঠেছিল, আর সব কিছু ঠিকঠাকই ছিল, কোনো রকমভাবে কান্নাকাটি করেনি। আর এয়ারপোর্টে পৌঁছে আমরা বাড়ির জন্য ক্যাব বুক করছিলাম। তারপরে ব্যাস, আর কিছুটা মুহূর্তের পরে আমি চলে যাব আমার বাড়িতে। কি খুশি এটা তারাই বুঝতে পারবে যারা বাড়ির বাইরে থাকে, যারা অনেক দিন ধরে অপেক্ষা করে কবে আমি নিজের লোকেদের কাছে যাব, কবে আমি নিজের বাড়িটাতে আবার নিঃশ্বাস নেব। এই যে আমরা পৌঁছে গেছি, আর এইটা হচ্ছে আমার মেয়ের পার্টনার বেবো। আর ব্যাস, এই রিলটা তো তোমরা সবাই দেখেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো এই রিলসটার মধ্যে, তো ভালোই লাগলো। এবার আমি আস্তে আস্তে কিছু ব্লগ ডেলি আপলোড করব।
ততদিন তোমরা সবাই আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আমি কিন্তু সবার পাশে আছি, জাস্ট একটু বিজি আছি বলে, ফ্যামিলিতে ফাংশন আছে, তাই কিন্তু আমি সেইভাবে কাউকে রেসপন্স করতে পারছি না। বাট আমি আবার ট্র্যাকে ফেরত চলে আসবো প্রবাবলি এপ্রিলের মধ্যে। তাহলে আজ আসি, আবার আমার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততদিন প্লিজ তোমরা সবাই সবার পাশে থেকো, কেউ হাল ছেড়ো না। আমিও কিন্তু ছাড়িনি, জাস্ট মজায় আছি, এই মোমেন্টটাকে এনজয় করছি। কাজের সাথে সাথে মোমেন্ট এনজয় করাটাও কিন্তু খুব দরকার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার প্রোফাইলকে লাইক, কমেন্ট আর শেয়ার করে যেতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।